স্থানীয় সরকার নির্বাচনের বিরুদ্ধে বিএনপি অঘটন ঘটাতে পারে। দর্শক, এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। খুবই জরুরি আলোচনা। শেষ পর্যন্ত কি ঘটবে আপনি শুনলে অবাক হবেন। যে হুমকি বিএনপি হাসিনাকে দিতে পারেনি, এখন ডক্টর ইউনূস সরকারকে এই হুমকি দিচ্ছে। ডক্টর ইউনূস সরকারকে যদি বিএনপি অন করে, নিজেদের সরকার মনে করে, তাহলে কি এই ভাষায় কথা বলতে পারে? যেমন ডক্টর ইউনূস নাকি তালবাহানা করছেন, নির্বাচন দিয়ে গড়িমসি করছেন। নিজেদের সরকার বললে এই কথা বলা যায়? যদিও নিজেদের সরকার, ডক্টর ইউনূসকে তো বিএনপি চায়নি, কিন্তু তারা তো বলেছে যে আমরা মেনে নিয়েছি। চাক বা না চাক, মেনে তো নিয়েছে। ডক্টর ইউনূসকে এনেছে শিবির ছেলেরা ইমেল করে ডক্টর ইউনূসকে ডিচ করেছে, তারপরে কনভিন্স করেছে। বিএনপি সেটা মেনে নিয়েছে। কিন্তু না, ডক্টর ইউনূসের শানে এমন কথাবার্তা বলছে যেগুলো হাসিনার শানেও বলতে সাহস পায়নি। দর্শক, জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন হতে দেয়া হবে না। বিএনপি হুমকি দেখেন, হতে দেয়া হবে না, মানে আমরা ঠেকাবো। এর অর্থ কি? যে স্থানীয় নির্বাচন, সেলিমা রহমান একই কথা বলছে, স্থানীয় সরকার নির্বাচন হতে দেয়া হবে না। স্থানীয় সরকার নির্বাচন অধিকাংশ জনগণের মতামতের উপর ভিত্তি করে যদি আয়োজন হয়, তাহলে বিএনপি ভোট সেন্টার পুড়িয়ে দিবে, কেন্দ্রে হামলা করবে, নাশকতা করবে। এই তো কত কঠিন কথা বলছে, অঘটন ঘটাবে। হ্যাঁ, এই জন্য আমি বলি যে দেশে জরুরি অবস্থা জারি প্রয়োজন হতে পারে, এবং বিএনপি ধরতে, এই নাশকতাকারীদের ধরতে আলাদা অপারেশনস লাগতে পারে। যে নির্বাচনকে বানচাল করতে চায় কারা, তাদেরকেও ধরো, কারণ তারা ভোট চুরি করতে চায় বলে নির্বাচন মানে না। জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন হতে দেওয়া হবে না, জয়নুল আবেদিন ফারুক। এ হতে দেওয়া হবে না, এটা সন্ত্রাসী হুমকি। এটা আওয়ামী লীগের বিরুদ্ধে বললে এটা ঠিক ছিল, এটা বিদ্রোহ। এই সরকারকে মানে বা গণঅভ্যুত্থানের পরবর্তী এই সরকারকে ধারণ করে বা এই সরকারের প্রতি সমর্থন রয়েছে, সহযোগিতা রয়েছে, এমন কোন দল এই টাইপের হুমকি দিতে পারে না। আমরা প্রতিবাদ জানিয়ে রাখলাম। জাতীয় নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন বাংলাদেশের বুকে হতে দেওয়া হবে না। চিন্তা করেন, বাংলাদেশের বুকে হতে দেওয়া হবে না। খামখেয়ালির একটা লিমিট আছে। দেশটা তোমার বাপের, তুমি যা বলবে সেটা। গত 15 বছরে তোমার কথায় কিচ্ছু হয়নি। তোমার কথার দৌড় হচ্ছে ঈদের পর আন্দোলন, অতএব হতে দেওয়া হবে না। ওরকম কথা গত 15 বছর শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়েছে, কিচ্ছু হয়নি, এবারও হবে না। ফারুকরা অনেক বড় বড় কথা বলেছেন গত 15 বছরে। সরকার পতন আন্দোলনের কথা সকাল সন্ধ্যা বলেছে। এটা নিয়ে আওয়ামী লীগ ট্রল করত, বিরোধী দলীয় আন্দোলনকে ট্রলের বিষয় পরিণত করেছিল বিএনপি। এখন আবার সেই পথে যাচ্ছে মনে হয়। ফারুক বলেন, বিএনপি ব্যতীত জনগণের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করেনি। বিএনপি অতীতেও কখনো জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেনি, ভবিষ্যতে করেন। তাহলে এখন আপনি জনগণের রায়কে ভয় পান কেন? স্থানীয় সরকার নির্বাচনকে ভয় পান কেন? বিশ্বাসঘাতকতা করেছে অতীতেও। কিভাবে করেছে? তত্ত্বাবধায়ক সরকারকে বিকৃত করেছে বিএনপি। এই যে মাগুরার উপনির্বাচন সহ বিভিন্ন জায়গায় বিএনপি ভোট কারচুপি করেছে, এটা কি বিশ্বাসঘাতকতা নয়? বিশ্বাসঘাতকতা। বিচারপতিদের বয়স বাড়ানো, ভুয়া ভোটার তালিকা প্রণয়ন, সিস্টেম করে ইয়াজউদ্দিনকে প্রধান উপদেষ্টা বানানো, এগুলো কি? এগুলোতে জালিয়াতি, বিশ্বাসঘাতকতা। এগুলোর মধ্য দিয়ে 111 আর 111-এর মধ্য দিয়ে হাসিনার 15 বছরের ফেসিবাদ। তার প্রমাণ 71 সালে মুক্তিযুদ্ধে যখন স্বাধীনতার ঘোষণা করার জন্য কোনো মানুষ ছিল না, তখন তৎকালীন মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করে। এগুলো হাস্যকর কথা। 1971 সালের বিএনপিকে 1971 সালে নিয়ে ফিট করে। এটা মাথায় সমস্যা না থাকলে এটা করে। অথচ বিএনপির প্রতিষ্ঠা 1978 সালে। আপনি 71 সালে বিএনপি পেলেন কোথায়? উদ্ভট কথা। আর বর্তমানে তারেক রহমানের প্রতি মানুষের যে ভালোবাসা, তিনি যে জনপ্রিয়তা পেয়েছেন, এই জন্যই তো লজ্জায় দেশে আসতে পারছেন না, এত জনপ্রিয়তা। তাতেই এটা প্রমাণ করে। আর একটা দল আছে যারা স্বাধীনতা বিরোধী ছিল, মানে জামাতকে বলছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, কিসের তালবাহানা শুরু করছেন আপনারা? এই সরকারকে দোষারোপ করার জন্য কি তালবাহানা শুরু করছেন? গণতন্ত্রের সপক্ষে শক্তি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর এখনো রাস্তায় জনগণের অধিকার আদায়ের জন্য বিএনপি আন্দোলন সংগ্রাম করে যাবে, যে পর্যন্ত না জনগণের অধিকার ফিরে আসবে। আচ্ছা, জামাতের বিরুদ্ধে এই সমালোচনার অর্থ হলো কি দিয়ে কি বলছেন? মানে এরা এখন দিক বিদিক ছোটাছুটি করছে, এদের ব্রেইন এখন ঠিকমতো কাজ করছে না, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারছে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে
তিনি বলেন, ছাত্র জনতার রক্তের উপর প্রতিষ্ঠিত আপনার সরকার ছাত্র জনতা বিশ্বাস নিয়ে আপনাকে এই দায়িত্ব দিয়েছে। দয়া করে এই বিশ্বাস অবহেলা করবেন না। যারা আপনার কানে কানে কথা বলে তারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করছে, তাদের রুখে দিতে হবে। কে কানে কানে কথা বলে? স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে, এটা জনতার দাবি, জনগণ এটার পক্ষে এখন ক্যাম্পেইন করছে। তা আপনি কি বলছেন? এগুলো হুমকি ধমকি দিচ্ছে ডক্টর ইউনূসকে, এটা ডক্টর ইউনূসকে হুমকি দেয়া। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে সাবেক বিরোধী দলীয় এই চিফ হুইপ বলেন, আপনি এমন একটা নির্বাচন দেন যে নির্বাচন দেখে শেখ হাসিনাও যেন বলে এটাই বাংলাদেশ। শেখ হাসিনাকে খুশি করার নির্বাচন দেওয়ার দরকার নাই, কারণ শেখ হাসিনাকে খুশি করতে হলে তো আওয়ামী লীগকে নিতে হবে নির্বাচনে, সেটা তো ভাই করা যাবে না। তিনি বলেন, অনেকেই বলেন দিল্লি তুরস্কের মতো দল করবেন, যে আদলে এই দল করবেন না কেন, আমাদের কোনো বাধা নেই। ছাত্রদের দলের কথা বলছেন, কারণ এদেশের বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা আছেন জিয়াউর রহমান। আমাদের নেতা তারেক রহমান বলছেন, দল করেন, তার দলে আসেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ান, সরকারকে সহযোগিতা করেন। যাই হোক দর্শক, এখানে দেখেন এদের মাথায় যে কি সমস্যা, কতটা মাথা মোটা। এরা বলে যে বাংলাদেশে এত নেতা থাকতে, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, মনোনয়ন ভাসানী থাকতে, এরদোগান, ইমরান খান, কেজরিওয়াল, তাদের আদলে দল করতে হবে কেন? এরা কি পড়াশোনা করে না? একটু জবাব দিই। দেখেন, প্রথম কথা হচ্ছে যে তাদেরকে নেতা মেনে তাদের আদর্শ অনুসরণ করে এই দল গঠনের কথা ছাত্ররা কেউ বলেনি, তাদের দলের মডেলের কথা বলছে। এরা বুঝেই না, না বুঝেই একটা কথা বলে। মোয়াজ্জেম হোসেন আলালও বলেছে, এরদোগান, ইমরান খান, কেজরিওয়ালের কথা কোন সেন্সে বলেছে ছাত্ররা এটা বুঝেই নেই, তাদের দলের মডেল অনুসরণের কথা বলছে, তাদের আদর্শ নয়। এক। আর দ্বিতীয় কথা হচ্ছে, আদর্শ যদি হয়ে থাকে আপনার সমস্যা কি? এই যে কেজরিওয়ালের যে যা করেছে, ইমরান খান যা করেছে, এরদোগান যা করেছে, ওটা আপনার শেখ মুজিব করেছে? আপনার শেখ মুজিব বা আপনার যাদের নাম বলছেন, কেন এই পৃথিবীটা কি শুধু বাংলাদেশ? অন্য দেশ, অন্য দেশের কিছু কি আমরা অনুসরণ করি না, বা আমাদের কিছু অন্যকে অনুসরণ করে না? মানে এগুলো কি বলছেন যে আমাদের দেশে আমাদের দেশে নেতা তাদের আমাদের পছন্দ না? আপনি কি বলবেন আমাদের পছন্দ এরদোগান, এখন আমরা তার আদলে আমরা নেতা হব, তারপরে আমাদেরকে 100 বছর পর আমাদের প্রজন্ম বলবে যে অমুকের আদলে দল গঠন করবো? এগুলো কোনো যুক্তি বিএনপির? দেশে এত নেতা থাকতে তাদের মতো কেন? হাস্যকর কথাবার্তা। স্বরাষ্ট্র উপদেষ্টা উদ্দেশ্যে সাবেক এই সংসদ সদস্য বলেন, আওয়ামী লীগের দোষের সচিবালয়ে ঘাপটি মেরে থাকা কিছু সচিব, কিছু ডিসিএসপি যা ডক্টর ইউনূস সরকার অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের নাম কেন প্রকাশ করছে না? তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। তারা বিএনপি তাদেরকে প্রটেক্ট করছে, তারা এখন বিএনপি সাজছে। অতএব এইসব নীতি কথা বলে লাভ নেই। এটা বিএনপি আপনারা ঠিক করেন, আপনারা কেন প্রশ্রয় দেন? সরকারের উদ্দেশ্যে ফারুক বলেন, কোনো তালবাহানা চলবে না। তালবাহানা করে মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো 2 বছর ক্ষমতায় থাকতে চাচ্ছেন। দেখেন, ডক্টর ইউনূসকে হুমকি দিচ্ছে যে তালবাহানা করছে। এসব তালবাহানা চলবে না, নির্বাচন দিতে হবে, দিতে হবে, আমাদের সমর্থন আছে। তারপরও কেন শেখ হাসিনা দোষী সচিবালয়ে বসে আছে? মানে উল্টা পাল্টা কথার কি মধ্যে কি বলেন, এদের মাথা ঠিক নেই। কারণ বুড়ো বয়সে এমপি না হতে পারলে হতাশায় মারা যাবেন হয়তো। আব্দুল আউয়াল মিন্টু, তিনি কিছুদিন আগে বলেছিলেন যে আওয়ামী লীগের সাথে তার শত্রুতা নেই। তো এই মিন্টু বলছেন ষড়যন্ত্রকারীরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায়। দেখেন এই কথাটা কার বিরুদ্ধে যায়? সরকার বলেছে যে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন হবে। তাহলে ষড়যন্ত্রকারী কে? আব্দুল আউয়াল মিন্টুর ভাষায় সরকার। এই সরকারের বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র করছে বিএনপি, বুঝতে পারছেন?